সেজন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে আমি যেন ভিডিওটা ডিলিট করে দিই। তারপর মাগরিবের পরে আমার 300 মসজিদের মুসল্লি এবং 400 মাদ্রাসার ছাত্র নিয়ে তার জন্য দোয়া করি। বলতেছে যে সোশ্যাল মিডিয়া থেকে যেন তার পিকগুলো ডিলিট করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে লাইভে এসেছি। গত কিছুদিন আগে আমাদের গ্রামের একটি ছেলে নূর নবী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার মৃত্যুতে আমরা গ্রামবাসী যারা আছি, তার বন্ধু বান্ধব থেকে নিয়ে সবাই আমরা যারা পরিচিত সবাই শোকাহত। আমরা প্রত্যেকে দোয়া করি রব্বে কারিম যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তো প্রিয় ভাইটি খুবই অল্প বয়সে মৃত্যুবরণ করাতে প্রত্যেকেই তার পিক, যেহেতু সে আধুনিক যুগের একটি ছেলে, তার পিক ছিল ফেসবুকে বা বন্ধু বান্ধবদের সাথে তোলা, সেই পিকগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ছড়াছড়ি হয়েছে। সবাই তার বিজ্ঞপ্তি দিয়েছে যে সে মৃত্যুবরণ করেছে। তো কমেন্টগুলো দেখেছি, অনেকেই তার জন্য ভালো ভালো দোয়া করেছে, কেউ বাজে মন্তব্য করেনি। তো আমি যেই কারণ লাইভে এসেছি, তো এই ফেসবুকে ছবি ছাড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক মানুষের ফেসবুকে তার ছবি ছেড়ে তার জন্য দোয়া করেছে বা কমেন্টে দোয়া করেছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ এখন বলতেছে যে সোশ্যাল মিডিয়া থেকে যেন তার পিকগুলো ডিলিট করে দেওয়া হয়। তো আমিও একটা তাকে নিয়ে স্বরপূর্ণ হয়ে তার নামে একটি ইসলামিক সঙ্গীত লিখি আর সেটাতে তার কিছু পিক ব্যবহার করি। সেজন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে আমি যেন ভিডিওটা ডিলিট করে দিই। তো আমি তাদেরকে বলেছি হ্যাঁ আমি ভিডিও ডিলিট করে দিব, যে তার বাবা বা তার ভাই বা তার বড় ভাই আমার পরিচিত সাদ্দাম ভাই, সে যদি বলে আমি ডিলিট করে দিব। কিন্তু তাদের কাছ থেকে এখনও আমার কাছে কোনো মেসেজ আসেনি বা ফোন আসেনি। কিন্তু কিছু যারা তার ভালো চায় না আমি বলবো, তারা বলতেছে আমি ভিডিওটা ডিলিট করে দিই। এখন বলবেন যে ফেসবুকে ভিডিও ডিলিট করার সাথে ভালো খারাপের কি আছে? এখন আসেন, সে যে মৃত্যুবরণ করেছে সেটা কিন্তু আমি জানতাম না বা আর অনেকেই জানতো না। তো যখন ফেসবুকেই কিন্তু আমি প্রথম জানি, আর ফেসবুকে জানার পরে আমি একটা বিষয়টা নিশ্চিত হয়ে আরও ভালোভাবে কথা বলে আসরের পরে, তারপর মাগরিবের পরে আমার 300 মসজিদের মুসল্লি এবং 400 মাদ্রাসার ছাত্র নিয়ে তার জন্য দোয়া করি। তো এটা বলেন কেন? কারণ আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেই কিন্তু তার জন্য এই দোয়ার আয়োজনটা করেছি, ভালোবেসে আমার গ্রামের মানুষ হিসাবে। বিকজ আমার ক্লাসমেট ছিল, ওর সাথে আমি 1, 2, 3 স্কুলে একসাথে পড়ি, এরপর আমি মাদ্রাসায় চলে যাই আর সেই স্কুলেই থেকে যাই। তো সেই জন্য আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় পিক ছাড়া, যেহেতু কোনো অশ্লীলতা তো নেই আর পিকে, সবাই ভালো কমেন্ট করছে বা তার জন্য দোয়া করছে, ফেসবুক থেকে এই ছবি ডিলিট করা এটা বা না করা কোনো খারাপের বিষয় নেই। যে থাকলে যে তার গোনা হচ্ছে বা না থাকলে যে তার সব হবে, বিষয়টা এরকম নয়। বরং আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় যদি তার পিক থাকে, এতে কয়েকটা ফায়দা হবে। 1 নাম্বার ফায়দা যদি আপনি বলতে যান, যেরা তার বন্ধু ছিল বা আপনজন ছিল, কাছের মানুষ ছিল বা অন্য গ্রামের ছেলেরা যখন দেখবে যে অল্প বয়সে যুবকটি মৃত্যুবরণ করেছে, তখন তাদের দিল নাড়া দিবে। যখন মানুষ ফেসবুকে জিনা ব্যভিচার অন্যায় কাজ করতে যাবে, তখন তার তার পিক যদি ওই যুবতীর সামনে বেশি ওঠে, তখন তার গোনা করতে তার দিল বাধা দিবে। কেননা যে অল্প বয়সে ছেলেটা মারা গেছে, আমি তো মারা যেতে পারি, তো সে আমার মনে হয় গোনা থেকে বিরত থাকবে। 2 নাম্বার, মৃত্যুর কথা তাকে স্মরণ করিয়ে দিবে। 3 নাম্বার, তার জন্য সে দোয়া করবে। তো এতে তো তার ফায়দা আমার মনে হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায় দেখার পরে আর অনেক ওলামায়ে কেরাম বড় বড় ব্যক্তিদের কাছে পৌঁছাবে এবং সবাই তার জন্য দোয়া করবে, যা অল্প বয়সী যুবক মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করুন। তো এতে সোশ্যাল মিডিয়ায় পিক থাকার কারণে ডিলিট করার জন্য যারা বলছেন, তারা ভাবা উচিত যে তার ফেসবুকে খবর দেখে আমি দোয়ার আয়োজন করেছি এবং অসংখ্য দেশ বিদেশি মানুষ তার জন্য ফেসবুক পেজে দেখার পরেই কিন্তু তার জন্য দোয়া করছে। তো এরকমভাবে আপনারা যারা বলছেন ফেসবুক থেকে ডিলিট করে দেওয়ার জন্য তার পিক, আমি মনে করি তাকে দোয়া থেকে বঞ্চিত করছেন। তার জন্য মানুষে সূরা ফাতিহা পড়ে ইখলাস পড়ে যে ইসা আলে সওয়াব পৌঁছাবেন, সেটা থেকে বঞ্চিত করছেন।
আর এটাও মনে রাখতে হবে, এটা যদি গোনাই হতো তাহলে আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের পিক এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তার সন্তানেরা বিজ্ঞ আলেম মামুনুল হককে তো চিনেন, অন্তত সে অন্তত একবার হলো বলতো যে আমার বাবার পিকগুলো ডিলিট করে দেন। মুফতি, বর্তমান মুফতি সাহেব যারা পীর সাহেব রয়েছেন, চরমনের রেজাউল করিম, ফজলুল করিম, হ্যাঁ এরকম তাদের পিতা তাদের দাদার পিক এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই ওলামা ইকরাম তারা পীর সাহেব অবশ্যই বলতো যে তাদের অসংখ্য মুরিদানা রয়েছে, তারা বলতো আমার বাবার পিকগুলো ডিলিট করে দেন। শুধু তাই নয়, আরও অসংখ্য ওলামা ইকরামের দেওবন্দি ওলামা ইকরামদের পিক সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তো বিজ্ঞ ওলামা ইকরাম অবশ্যই ফতোয়া জারি করতো ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, এমুক ব্যক্তির পিকটি ডিলিট করে দেওয়া হোক। সুতরাং আমি মনে করি যারা ভালোবাসা থেকে প্রকাশ করেছে তার জন্য দোয়া করে স্ট্যাটাস দিয়েছে তার পিক দিয়ে, এখানে ডিলিট করার মানেই কিছু আসে না, বরং এটাতে আরও খুশি হয়ে তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা দরকার। কারণ ফেসবুক দেখে যেমন আমি 700 মানুষকে নিয়ে দোয়ার আয়োজন করেছি, আমার মনে হয় আরও এটা দেখে আরও অনেকেই দোয়া করবে এবং আরও অসংখ্য ওলামা ইকরাম চোখে পড়বে যে একজন অল্প বয়সী যুবক মৃত্যুবরণ করেছে, বরং তার জন্য দুহাত তুলে দোয়া করবে, মন থেকে দোয়া করবে। তাহলে কিছু মূর্খ আর অজ্ঞ লোক হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে বলতেছে পিক ডিলিট করে দেওয়ার জন্য। আসলে এলেম না থাকলে যা হয়, তারপরেও আমি বলি হ্যাঁ আমি ডিলিট করে দিব যদি সবাই ডিলিট করে দেয়, কিন্তু এতে করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার ফেস নষ্ট করে দিবে, এই করে দিবে। আমি তো অস্বীকৃতি জানাইনি যে এই ভিডিওটা ডিলিট করব না, হ্যাঁ ডিলিট করে দিব। আপনারা সবাইকে বলেন, সবাই যদি ডিলিট করে দেয় আমিও ডিলিট করে দিব। তবে তোমরাও তার গ্রামের মানুষ, আমিও তার গ্রামের, তোমরা ভালোবেসে বলছো ডিলিট করতে, আর আমি ভালোবেসে বলছি প্রচার করতে, যাতে মানুষের কাছে পৌঁছে আর তার জন্য দোয়া করে। তোমাদের চিন্তা আর আমার চিন্তা অনেক পার্থক্য। তো প্রিয় ভাইয়েরা, আমি আসলে আমার দিক থেকে আমার গ্রামের মানুষের জন্য সবসময় ভালোবাসি, আমার গ্রামের মানুষকে, আমার গ্রামকে সবসময় ভালোবেসে এসেছি এবং তাদের জন্য সবসময় দোয়া কামনা করছি। এটা আমি মনে করি আমার ওই গ্রামের জন্ম, ওই গ্রামের মানুষগুলো আপন, গ্রাম আমার, গ্রামের মানুষগুলো আপন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর্থিক অবস্থায় ভালো থাকুক, এটাই কামনা করি। কিন্তু তবে এটা সত্য যে আমার ভালো অনেকেই চায় না, যে আমাদের গ্রামের ছেলে ভালো কিছু করুক বা ভালো কিছু হোক, এরকম কেউ চায় না। এই যে কাপাটি খেলার মতো সবাই চায় নিচে। আসলে আমি মনে করি আমি আমার গ্রামকে ভালোবাসি ঠিকই, আমি আমার গ্রামের মানুষকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার গ্রামের যে সবাই আমাকে বাসবে বলে এটা আমি মনে করি না এবং করবেও না, এটাই স্বাভাবিক, কারণ সবাই তো আর ভালো নয়। আমি যেমন আমার মন মানসিকতা থেকে ভালোবাসি, দোয়া করি সবসময় গ্রামের জন্য, গ্রামের মানুষের জন্য, তারা সেটা করবে না, কারণ শত্রুতা করতে চায় না উপরে তুলে যাক। আর আমার মন মানসিকতা ভালো বিদেই আমি মনে করছি আমাকে যারা ভালোবাসে তাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে, আত্মীয় স্বজনের দোয়ার বরকতে, আমার গ্রামবাসীর দোয়ার বরকতে রব্বে কারিম আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ ভালো চাকরি করছি, ভালো পর্যায়ে আছি এবং সবার দোয়ায় আল্লাহ সব দিক থেকে ভালো রেখেছেন। নিশ্চিন্তামুক্ত, যাকে চিন্তামুক্ত জীবন যাকে বলে, আল্লাহ সেই জীবনটি গড়ার তৌফিক দান আমাকে করেছে। কারণ এই জন্যই মনে হয় যে আমার মনে কারো প্রতি বদদোয়া নেই, আমার মনে কারো প্রতি ক্ষতি করার চিন্তা ভাবনা নেই, সবাইকে ভালোবাসি, গ্রামকে, গ্রামের মানুষকে। সেই জন্যই হয়তো আল্লাহ এতটুকু আসার তৌফিক দিয়েছে। তো আমার ভাইয়ারা, আমরা মনে রাখবো যখনই কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব, আমাদের মনে রাখতে হবে আল্লাহ সে ক্ষতিটা আমার উপরেই পড়বে। ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি দেখেছি ছোটো থেকেই যারা আমাকে বা অন্যের ক্ষতি করতে চেয়েছে তারা অবশ্যই নিচের দিকে ধ্বংস হয়েছে। তো সুতরাং অনেকেই চায় না আমি আমার গ্রামকে ভালোবাসি, গ্রামের মানুষকে ভালোবাসলেও অনেকে চায় না আমার ভালো হোক। প্রিয় ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। শুধু তাই নয়, আমি সর্বশেষ বলতে চাই, আমি বলেছি আমার ভিডিওটা ডিলিট করে দিব, অবশ্যই যদি সবাই ডিলিট করে দেয় আমিও ডিলিট করে দিব, কোনো অসুবিধে নেই। কিন্তু আমাকে হুমকি দিচ্ছেন যারা যে ফেস গায়েব করে দিব বা এরকম ক্ষতি করব, ওই ক্ষতি করব, আমি তাদেরকে বলতে চাই এতে আমার ভাগ্য চলে যাবে না। আপনি হাজারটা ফেস নিয়ে গেল, আমার ভাগ্য চলে যাবে না। আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তাই অবশ্যই হবে। ভাগ্য খণ্ডন করার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তো যারা ক্ষমতায় বা অহংকারী করছো,
ক্ষমতা করছো যে এই করবা ওই ক্ষতি করবা, তাহলে তোমার কি মৃত্যুর ভয় নেই? তোমার যে সাথীর যুবক চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তো তোমার কি মৃত্যুর ভয় নেই? তুমি কি করছো? তুমি তো এই ক্ষমতা দেখাচ্ছ। তোমারও যদি চিনতে থাকতো তাহলে ভদ্রভাবে নম্রভাবে কথা বলতে। আর আমি তো অসামাজিক অশ্লীল বা কোনো খারাপ ভিডিও ধারণ করিনি যেটার জন্য আমাকে হুমকি দিতে হবে। আর এর থেকে আমি লক্ষ কোটি টাকাও কামিয়ে নিচ্ছি না। ফেসবুক থেকে, ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্পূর্ণ হারাম, সেটা জানি। তবে মিডিয়াতে কাজ করেন কেন? দিনের খাতিরে, ভালোবাসার খাতিরে, মানুষের কাছে ইসলাম প্রচার করার খাতিরে। আপনারা যদি ভালোবাসেন অবশ্যই এই কথাগুলো শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।